গুড আফটারনুন। এখন বাজে 3:30। আমি চান টান করে চলে এসেছি ছাদে। আজকে খাওয়া দাওয়া আগে করেছি, পরে চান করেছি। যাই হোক, ব্লগ হলির সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু ব্যাঙ্গালোরের বাড়ির ছাদ থেকে শুরু করলাম। আজকে সকাল থেকে ব্লগ শুরুই করিনি আর কি। যাই হোক, আজকে অনেক বেলায় চান করেছি বলে একটুখানি কুট্টু বলে যাও ছাদে যাও, চলে এসেছি ছাদে। প্রত্যেকবারই কিন্তু মানে ছাদে প্রচুর আসি, কেন ও আগে ছাদে জামা কাপড় মেলতে আসতো, তো ও আর আমি চলে আসতাম ছাদে এসে জামা কাপড় মেলতো। তো এখন আর ও মেলে না। আসল কথা কী বলে তো, দুবেলা একটুখানি শান্তি করে শুতে পারবে না, কখন বিকালের দিকে বৃষ্টি আসে এরকম তো এখানে। ওই জন্য এখন আর ও ছাদে দেয় না। নিচে অনেক বড় বারান্দা আছে ওর, ও ওখানেই দিয়ে দেয়। ব্যাঙ্গালোরে যখন আসি বাড়ি এখানে আর কি, এখন এসে না শুধু চারপাশটা দেখি যে কী হারে ফ্ল্যাট হয়েছে, মানে কিচকিচ করছে শুধু ফ্ল্যাট, জানো তো। ব্যাঙ্গালোরে আমি আজ থেকে প্রায় 18 বছর আগেই আসা আমার ব্যাঙ্গালোরের শুরু। কেন আমার দিদির ছেলে, ও যখন পড়াশোনা শুরু করলো ব্যাঙ্গালোরে, তখন থেকেই কিন্তু আমার ব্যাঙ্গালোরে আসা শুরু। মানে ও থাকতো আর দিদির সঙ্গে আসতাম। সেই তখনকার ব্যাঙ্গালোর আর এখনকার ব্যাঙ্গালোরের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ হয়ে গেছে। আসলে প্রচুর চাকরি বাকরি আছে এদিকে, দেখো সবাই তো আমাদের ওই দিক থেকে এদিকেই চলে আসে না চাকরির জন্য। কেন, যেহেতু আমাদের ওদিকে কোনো চাকরি নেই, একদমই নেই। আর ছাদটা কিন্তু অনেক বড়, মানে ছাদে এসে একটু পাইচারি একবার বোধহয় পাক দিলেই আমার মনে হয়ে যায় হাঁটা আর কি, মানে এত বড় ছাদ। আগে কুট্টু এরকম জায়গাতে এসে জামাকাপড় মেলতো ওইখানটায়, তো আর আসে না। আমিও এসে থেকে একবারও উঠিনি। আর আজকে যেহেতু অনেক বেলায় চান করলাম, আমি মাথায় আসলে একটুখানি কালি করলাম। প্রত্যেকবারই এখানে আসলেই কুট্টুকে বলি যে তুমি একটু ভালো করে দাও, নিজে নিজে করি তো, তাই জন্য ও একটু ভালো করে দেয়, প্রত্যেকবারই ও করে দেয়। প্রত্যেকবার বলতে ব্যাঙ্গালোরে মোটামুটি বছরে একবারই আমরা আসি আর কি। এসে ওই 15 দিন মতন থাকা। তাই এবার তো আমরা প্রথমে হায়দ্রাবাদ গেলাম, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মিলে আমাদের প্রায় 22-23 দিন হয়ে গেছে। আর দিন শেষ হয়ে এসছে, আর 2 দিন আছে, তারপর আবার বাড়ি। যাই হোক, চলো ব্লগ এখান থেকে শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর ব্যাঙ্গালোরের ব্লগ কেমন লাগছে, যারা ব্লগ দেখছো তারা কিন্তু একটু জানিও যে ব্যাঙ্গালোরের ব্লগ তোমাদের কেমন লাগছে। টিভি দেখছি আর মুড়ি খাচ্ছি, মুড়ি ভাজা মুড়ি। কাজ করছি। কটা কাছেই ব্যাগে ইস্ত্রি, কুট্টুর ইস্ত্রি এসছে এবার দেখো, আমাদেরও আছে কুট্টুরও আছে, সবার। কটা আছে ওর মধ্যে? 37। একটা বিশাল ব্যাগ ইস্ত্রি চলে এলো। ভালো, একবারে বাড়িতে পৌঁছে দেয়, এটাই সুবিধা। একটু দেখো সব অর্ডার করেছে, হচ্ছে কেক, চা দিয়ে খাবার, হচ্ছে বোঁদে। এটা কি সুন্দর মিষ্টির প্যাকেটটা দেখো,
এটা মিষ্টি, সুন্দর সুন্দর মিষ্টি আছে এখানে। এখন 9:30 মতন বাজে, তো আমি এখানে একটু পায়চারি খাচ্ছি। দেখো এরা না এখন থেকেই বড়দিনের আলো টালো সব দেওয়া শুরু করে দিয়েছে। আর বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই গায়ে একটুখানি চাদর দিয়ে নিলাম, ওই জন্য আমিও। এখানে সবাই সন্ধেবেলায় আর একদম সকালবেলা বেরোলেই একটু চাদর জ্যাকেট, চাদরটা দেয় না, সোয়েটার জ্যাকেট এসব পরে নেয়। তো আমাদেরকে মানে এই ঠান্ডাটা বেশ ভালো লাগছে বলে আমরা দিই না, ওদের আমাদের ঠান্ডা লেগে যায়। কিন্তু এখন আমি এখানে ঘুরছি না, ভালোই ঠান্ডা লাগছে। এখানটা বেশ ঘুরতে ভালো লাগে, এখানে পায়চারি খেতে। আর নিস্তব্ধ, লোকজন মনে হচ্ছে কোথাও নেই, ভালোই লাগে। আর ব্যাঙ্গালোরে আমাদের মোটামুটি দিন শেষ হয়ে এলো, আর 2 দিন আছি আমরা। আসবো 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 কবে থেকে আসার একটা চলছিল তোড়জোড়। হায়দ্রাবাদে যাব, হায়দ্রাবাদে যাব, ওখানে ঘোরা বেড়ানো সব কিছু। যাই হোক, একটুখানি পায়চারি খেয়ে নিই, খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ি। 11টা বাজে না, 5 মিনিট বাকি আছে। বাবা তোমার কম্পিউটারে কাজ করছে, দেখছে দেখো না মনোযোগ দিয়ে। খাসির মাংস রান্না করেছে দেখো, কুট্টুর যে রান্না করে দারুণ, রং দেখলেই ব্যাস। না রান্নাগুলো সবই মোটামুটি ভালোই করে। আর কুট্টু নিয়ে এসছে বোঁদে, এটা মনে হচ্ছে ঘিয়েরই বোঁদে হবে। খাওয়া দাওয়া করি। বুটাই কখন আসবে, বুটাই কখন আসবে বলেছে? রাতই হবে আবার কি। মানে এটাতে আমি দেখেছি কি ওর মা ওকে বেঁধে রাখতো। হ্যাঁ ওই পাগল ছিল বলে বেঁধে রাখতো। It takes more than just guts to conquer the off-roads. It takes ও কাজ করছে, আসতে কর। আমি পাঠিয়েছিলাম ওকে, শোনাই যাচ্ছিল না ইউটিউবে। এত ধীরে ধীরে করা। তুমি উঠে এলে কেন, শোবে না? 3টে বাজে। এত কম জায়গায় ব্যাগ কেলেই গেল শুধু হ্যাঁ স্ক্র্যাচার জন্য। এখন 3টে বাজে, 3টে। চা খাবে বাবা? তো খিদে পেয়ে যাবে, 3টে বাজে। রেড বুল খান, কফি চা একটু খেয়েই শুয়ে পড়ো। আইসক্রিম, আইসক্রিম খাও, আইসক্রিম খাবে, আইসক্রিম। আমি কিছু আরো বলছি তোমাকে না কি ছিল এটা? আমি তো কফি চাই জিজ্ঞেস করছিলাম। আমি বলে চা কফি কিছু খাবে? কফিও বললাম। আমি কফি বলিনি। এই বাবা doesn't trust you. হ্যাঁ বাবা চিনি খায় না। একদম সামান্য সামান্য দিও। 3টে বাজে, এখন এরা কফি খাচ্ছে, এই খাচ্ছে, কখন শোবে কে জানে। তুমিও খেয়ে নাও। না আমি খাবো না।